আসসালামু আলাইকুম। ঘটনাটি আজ থেকে ১৪০০ বছর আগের। সে সময় আরবের অনেক মানুষ জীবিকার তাগিদের জন্য বন, জঙ্গল ও পাহাড়ে পশুপাখি শিকার করার জন্য বের হতো। একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকার করার জন্য বের হন। তার সাথে ছিল একটি জাল। হরিণ শিকার করার জন্য একটি জায়গায় সে কাফের ব্যক্তিটি ফাঁদ পেতে রাখল। এরপর দেখা গেল একটি হরিণকে পেয়ে সে পেছন দিক থেকে তাড়া করতে লাগল। এক পর্যায়ে সেই হরিণটি দৌড়াতে দৌড়াতে সেই ফাঁদে আটকা পড়ে গেল। এরপর সেই কাফের ব্যক্তিটি এসে দেখল এটি একটি নবপ্রসূতি হরিণী। হরিণীটি গভীর জঙ্গলে বাচ্চা রেখে আহার সংগ্রহ করার জন্য বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই জালে আটকা পড়ে গেল। হরিণীটি নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করল এবং দেখা গেল হরিণীটি অঝরে কাঁদছিল। এরপর সেই হরিণীটিকে হাত পা বেঁধে টানতে টানতে নিয়ে যেতে থাকল। এরপর পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম করার জন্য সেখানে বসে পড়ল। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হরিণীটি নবীজিকে দেখে ভাবতে থাকল, আমার জীবন ধন্য, আমি আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছি। এরপর আল্লাহর হুকুমে হরিণীটি জবান খুলে গেল। এরপর হরিণীটি সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এই শিকারী ধরে এনেছে। কিছুদিন আগে আমি ২টি বাচ্চা প্রসব করেছি। বাচ্চা দুটি গভীর জঙ্গলে আছে, আর অনেক সময় হয়েছে তাদের থেকে আমি এখানে এসেছি। এতক্ষণ হয়তো তারা ক্ষুধার্তে ছটফট করছে। হে আল্লাহর নবী, আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন। আমি বাচ্চাগুলোকে দুধ খাইয়ে আবার চলে আসব। তখন দয়ানবী হরিণীটির এমন কথা শুনে সেই শিকারী ব্যক্তিটিকে বলতে থাকল, তুমি এই হরিণটিকে ছেড়ে দাও, সে তার বাচ্চাকে দুধ খাইয়ে আবার চলে আসবে। তখন সেই শিকারী ব্যক্তিটি বলল, হে রাসূল, এই হরিণটিকে ছেড়ে দিলে সে যে আবার ফিরে আসবে এটি কোনো বোকা লোকও বিশ্বাস করবে না। সুতরাং সেই লোকটি ছেড়ে দিবে না বলে উত্তর দিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হরিণটি না ফেরা পর্যন্ত আমি এটার জামিনদার, আমি এর ক্ষতিপূরণ দিব। এরপরও সে ব্যক্তিটি রাজি হল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হরিণটির জায়গায় আমাকে তুমি বেঁধে রাখো, যতক্ষণ না ফিরবে ততক্ষণ আমি এখানে বাঁধা থাকব। এরপর সেই ব্যক্তিটি হরিণীটিকে ছেড়ে দিল। এরপর সেই হরিণীটি গভীর জঙ্গলে গিয়ে বাচ্চাগুলোকে দুধ খাইয়ে আবার চলে আসলো। এরপর হরিণীটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে আপনি ক্ষমা করবেন। এদিকে সে কাফের ব্যক্তিটি এ বিষয়টি লক্ষ্য করল। ভাবতে থাকল, একটি হরিণী কিভাবে জঙ্গলে চলে গেল, আবার ফিরে আসলো এবং নবীজিকে কিভাবে সম্মান প্রদর্শন করল। এরপর দেখা গেল সেই ব্যক্তিটি নবীজির কাছে ক্ষমা চাইল এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং সেই হরিণীটিকে ছেড়ে দিল। এরপর সেই হরিণীটি ছাড়া পেয়ে নবীজিকে সেখানে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিল। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।